তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বাস আমি তোমাদের জিকের জন্য পার ডে দুটো করে কিন্তু এই যে এক্সপেক্টেড জিকের এই এক একটা সেট তুলে ধরছি। এই সেটগুলো তুমি ভালো করে করো। অ্যাকচুয়ালি তুমি এক্সাম সেন্টারে গিয়ে কিন্তু এরকম টাইপেরই তুমি দেখবা যে তোমার একটা জিকের সেট চলে এসছে। সেই জন্য বলবো এইগুলো তুমি নিজে করো। আর আমার অ্যান্সার বলার আগে তুমি নিজে অ্যান্সার বলার চেষ্টা করো যে তুমি কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে। ঠিক আছে। এছাড়াও তো আমি তোমাদের জিকের জন্য প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নর এক একটা করে ক্লাস দিচ্ছি। দুটো করে শর্ট মানে অল্প সময়ের মধ্যে এক একটা ছোট ছোট টপিক তুলে আমি তোমাদের ক্লাস করিয়ে দিচ্ছি। এই ক্লাসগুলো করো। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করো। দেখো পার ডে কিন্তু আমি তোমাদের 7 থেকে 8টা করে ক্লাস আমি পার ডে দিচ্ছি। সেই ক্লাসগুলো করে নাও, বেশি নয়। দেখো সবই প্রায় হচ্ছে 10 থেকে 15 মিনিটের ক্লাস, দুই একটা হয়তো বড় ক্লাস আছে। এই ক্লাসগুলোই করো, এনাফ। এই 30 দিনের মধ্যে এইগুলো ভালো করে করো। আর টেলিগ্রাম থেকে পিডিএফগুলো তুলে নিজেরা কিন্তু সেগুলো বারবার করে রিভিশন করে নিবা। এবার টেলিগ্রামে যুক্ত হতে গেলে দেখো তোমাকে 99 টাকা পেমেন্ট করতে হবে। এই নাম্বারে 6296053459 এই নাম্বারে 59, ঠিক আছে। এই নাম্বারে পেমেন্ট করে দিলেই কিন্তু আমি তোমাকে সঙ্গে সঙ্গে টেলিগ্রামে অ্যাড করে দেবো। সেখানে তুমি যাবতীয় এসএসসি জিডির জন্য আমি আগে যা পিডিএফ দিয়েছি এবং এখন যে ক্লাসগুলো হচ্ছে সমস্ত কিছুর পিডিএফ কিন্তু তুমি সেখানেই পাবে। ঠিক আছে, চলো দেখো এক একটা প্রশ্নের জন্য আমি তোমাকে 3 থেকে 4 সেকেন্ড সময় দেবো। তার মধ্যে সঠিক উত্তর করতে হবে। কেমন? তুমি নিজেই বলবে কোনটা সঠিক উত্তর হবে। দেখো প্রথম প্রশ্ন বলছি যে দেইখনি ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত একটা লোকনৃত্য? বলো। এই যে দেইখনি লোকনৃত্যটা, এটা কি মধ্যপ্রদেশ, বিহার, গোয়া না পশ্চিমবঙ্গ, কোন রাজ্যের সঙ্গে যুক্ত একটি লোকনৃত্য? বলো। সঠিক উত্তর গোয়া। অপশান 3 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর মাথায় রাখবে। দেইখনি হলো ভারতের গোয়া রাজ্যের সঙ্গে যুক্ত একটি লোকনৃত্য। পরে প্রশ্ন দেখো, বলছে ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন প্রার্থীর বয়স কমপক্ষে ড্যাশ বছর হতে হবে। মোদ্দা কথা, ভারতের রাষ্ট্রপতি হতে গেলে তোমাকে কমপক্ষে কত বছর হতে হবে? বলো। 18 বছর, 25 বছর, 35 না 65? কমপক্ষে বলেছে, কিন্তু কেউ আবার 65 মেরে দিন আর সর্বোচ্চ জানতে চাইনি। এখানে বলেছে কমপক্ষে কত বছর তোমাকে হতেই হবে। বলো বলো সঠিক উত্তর কী হবে? অপশান 3 যারা বলেছো 35, মাথায় রাখবে অপশান 3 আমাদের সঠিক উত্তর 35। ঠিক আছে, পরে প্রশ্ন কি বলছে দেখো, বলছে নিচের কোন রাজ্যে নিজাম সাগর বাঁধ অবস্থিত? বলো। নিজাম সাগর বাঁধ কোন রাজ্যে? কর্ণাটক, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ না অন্ধ্রপ্রদেশ? কোন রাজ্যে নিজাম সাগর বাঁধ অবস্থিত? চটপট তুমি নিজে অ্যান্সার করার চেষ্টা করো, তারপরে আমি বলে দিচ্ছি, সেটা মিলিয়ে নাও যে তুমি ঠিক বলতে পারলে কিনা। যেগুলো পারবে না সেগুলো অবশ্যই মুখস্থ করে নেবে। কেমন? তাহলে সঠিক উত্তর এখানে তেলেঙ্গানা। মাথায় রাখবে নিজাম সাগর বাঁধটা তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। পরে প্রশ্ন বলছে দেখো, যে রূপালী তন্তু বিপ্লব নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? বলো। রূপালী তন্তু বিপ্লব চর্মর সঙ্গে যুক্ত, তৈলবীজের সাথে, নাকি পাট না তুলা, কোনটার সঙ্গে যুক্ত? বলো। দেখো তন্তু শব্দটা দেখেই কিন্তু তুমি বুঝতেই পারছো যে সঠিক উত্তর কী হবে, তুলা। ঠিক আছে, রূপালী তন্তু বিপ্লব তুলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন কি বলছে, বলছে দেখো দ্য ডে আই স্টপড ড্রিঙ্কিং মিল্ক। কি বললাম? দ্য ডে আই স্টপড ড্রিঙ্কিং মিল্ক। তা এই বইটা লেখক কে, মানে এই বইটি কে লিখেছেন? বলো। টুইঙ্কেল খান্না, নাকি রোশনী, নীলকানি, নাকি সুধা মূর্তি না নীতা আম্বানি, কোনটা হবে সঠিক উত্তর? বলো। সঠিক উত্তর অপশান 3 যারা বলেছে সুধা মূর্তি। অপশান 3 আমাদের সঠিক উত্তর। মাথায় রাখবে দ্য ডে আই স্টপ ড্রিঙ্কিং মিল্ক বইটির লেখক হলেন সুধা মূর্তি। কেমন? পরে প্রশ্ন দেখো, বলছে জাতীয় ভোটার দিবস কত তারিখে পালিত হয়? বলো। বলো জাতীয় ভোটার দিবস 15ই জানুয়ারি, 25শে জানুয়ারি, 15ই ফেব্রুয়ারি না 25শে ফেব্রুয়ারি, কোনটা হবে সঠিক উত্তর? বলো। অপশান 2 যারা বলেছো মাথায় রাখবে 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয়, 25শে জানুয়ারি। কেমন? পরের প্রশ্ন কি বলছে দেখো, যে 500 টাকার যে নোট রয়েছে সেই মহাত্মা গান্ধীর এই নতুন নোটের সিরিজের রংটা কি, তোমাকে সেটা জানতে চেয়েছে। এই 500 টাকার মহাত্মা গান্ধীর যে নতুন সিরিজের যে নোট, সেই নোটের রংটা কি সবুজাভ হলুদ, নাকি পাথর ধূসর, না উজ্জ্বল হলুদ, না ল্যাভেন্ডার, কোনটা হবে সঠিক উত্তর? বলো। হ্যাঁ, অপশান 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর পাথর ধূসর হয়ে যাবে। মাথায় রাখবে এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো আমি ডিটেলসে ক্লাস করিয়ে দিচ্ছি,
তারপরেও আমি তোমাদের রিভিশনের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু শেষ করে দেবো, কোনো চাপ নিও না, তুমি শুধু পড়ে যাও এই 1 মাস, এই জানুয়ারি মাসটা একটু খেটে যাও কেমন। এখানে সঠিক উত্তর পাথর ধূসর, অপশান 2। চলো পরের প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিতদের মধ্যে কে কত্থকের মানে কত্থক নৃত্যশিল্পী নন আর কি, বলো কত্থকের সঙ্গে যুক্ত নন কোন ব্যক্তি। দেখো আমরা বুঝতে পারছি শম্ভু মহারাজ তিনি একজন কত্থক শিল্পী, বিরজু মহারাজ, তারপরে সীতারা দেবী, এনারা কিন্তু সকলেই কত্থকের সঙ্গে যুক্ত, কিন্তু এই যে কিষাণ মহারাজ তিনি কিন্তু কত্থকের সঙ্গে যুক্ত নন, তিনি একজন তবলাবাদক, মাথায় রাখবে, আর তিনি একজন বেনারস ঘরানার সঙ্গে যুক্ত কেমন। তাহলে এখানে অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরে প্রশ্ন বলো, দেখো বলছে সিজিএস পদ্ধতিতে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক মানে বড় হাতের জি কিন্তু, ঠিক আছে, এর মান কি সেটা তোমাকে জানতে চাই, বলো বলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান কি, বলো। দেখো 4টে অপশান থেকে কমেন্ট করো সঠিক উত্তর কী হবে। অপশান 4 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর মাথায় রাখবে 6.67 × 10⁻⁸, এটা কিন্তু 10⁻⁸, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে 6 এটা পাশে রয়েছে বলে 10⁻8 ভেবো না, হ্যাঁ মানে বুঝতেই পারছো সেটার জন্য ওঠেনি, দেখে নাও 6.67 × 10⁻⁸, ঠিক আছে, এটা হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বড় হাতের জি এর মান, বড় হাতের জি কিন্তু, ছোট হাতের জি নয়, ছোট হাতের জি হচ্ছে 9.8, ঠিক আছে, এটা মাথায় রাখবে। চলো দেখো পরের প্রশ্ন কি বলছে, বলছে যে বিহারে কোথায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস অবস্থিত যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন, বলো বলো বিহারের কোথায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস অবস্থিত যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, পাটনা, গোয়া, গোয়া নয়, গয়া, নাকি রাজগীর, না ভাগলপুর, কোনটা হবে সঠিক উত্তর বলো। সঠিক উত্তর অপশান 3 যারা বলেছো রাজগীর হয়ে যাবে কেমন, রাজগীর আমাদের এখানে এই প্রশ্নের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলো পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়, ইজি প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন, অনেকেই ভুল করে আসে, অনেকে 19 করে দেয়, ঠিক আছে 19 করলে হবে না, বলো পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়, 1950-এ মাথায় রাখবে, ঠিক আছে 1950 আমাদের এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন নিচের কোনটি হট মানি, বলো হট মানি বলা হয় কোনটিকে, 4টে অপশন দেখো, দেখে বলো কোনটাকে হট মানি বলা হয়। হট মানি FII মাথায় রাখবে, FII হট মানি, ঠিক আছে। চলো পরে প্রশ্ন বলছে 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে প্রতি বর্গ কিমিতে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি, বলো বলো প্রতি বর্গ কিমিতে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোনটা, বলো বলো সঠিক উত্তর কী হবে, ঝাড়খণ্ড, মাথায় রাখবে অপশান 1 আমাদের সঠিক উত্তর ঝাড়খণ্ড, যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরে প্রশ্ন বলো অনেক পণ্ডিত যুক্তি দেয় যে হচ্ছে টাইগ্রিস ইউফ্রেটিস উপত্যকার তোমার হচ্ছে মেসোপটেমিয়ার লোকেরা সিন্ধু সভ্যতাকে ড্যাশ বলতো, কি বলতো, দেখো অনেক পণ্ডিতরাই যুক্তি দিয়ে বলে যে টাইগ্রিস ইউফ্রেটিস উপত্যকার মেসোপটেমিয়ার লোকেরা সিন্ধু সভ্যতাকে ড্যাশ বলতো, কি বলতো, মাগন বলতো, তোমার হচ্ছে মেলুহা বলতো, নাকি সুমেরীয় বলতো, নাকি ব্যাবিলন বলতো, কি বলতো বলো। সঠিক উত্তর অপশান 2 মেলুহা বলতো, মাথায় রাখবে মেলুহা, ঠিক আছে অপশান 2 এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে দেখো যে নিম্নলিখিত কোনটি পিটি ঊষার আত্মজীবনীর নাম, বলো পিটি ঊষার আত্মজীবনীর নাম এর মধ্যে কোনটা, প্লেইং ইট মাই ওয়ে, গোল্ডেন গার্ল, দ্য রেস অফ মাই লাইফ, না সানি ডেজ, কোনটা হবে বলো। সঠিক উত্তর কী হবে, অপশান 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর গোল্ডেন গার্ল, হ্যাঁ মাথায় রাখবে পিটি ঊষার আত্মজীবনীর নাম হচ্ছে গোল্ডেন গার্ল। চলো পরে প্রশ্ন দেখো, 1 মিনিট, হ্যাঁ বলছে দেখো, হ্যাঁ জাত যতীন ঝিঝিয়ান নৃত্য, তা বলছে এই জাত যতীন ঝিঝিয়ান নৃত্য এগুলো হচ্ছে কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য, বলো জাত যতীন ঝিঝিয়ান নৃত্যগুলো কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, না গুজরাট, কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য বলো। একদম অপশান 1 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর বিহার, মাথায় রাখবে জাত যতীন ঝিঝিয়া এগুলো হচ্ছে বিহারের জনপ্রিয় লোকনৃত্য। চলে আসি পরে প্রশ্নে, বলছে ড্যাশ হলেন সর্বকনিষ্ঠ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক, বলো বলো কোন ব্যক্তি, এর মধ্যে কোন ব্যক্তি সর্বকনিষ্ঠ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক, বলো সঠিক উত্তর অভিনব বিন্দা, মাথায় রাখবে অপশান 4 আমাদের সঠিক উত্তর অভিনব বিন্দা, ঠিক আছে। চলে আসি পরে প্রশ্নে, বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলছে হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, বলো
হ্যারোড্রোমার মডেল, এই তথ্যটা মাথায় রাখবে। হ্যারোড্রোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা ছিল কোন পরিকল্পনা? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, তৃতীয় না চতুর্থ, পঞ্চম, কোনটা হবে বলো? সঠিক উত্তর অপশান এ, যারা মানে 1 নম্বর যারা বলেছো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাই হ্যারোড্রোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? হ্যারোড্রোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, মাথায় রাখবে। চলো পরে প্রশ্ন বলো। বলো, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2024-এ দ্বিতীয় স্থান অর্জন করে কয়টি স্বর্ণপদক জিতেছে? এই যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2024-এ এই তোমার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিটা কতগুলো পদক জিতেছে, কতগুলো স্বর্ণপদক জিতেছে, সেটাই তোমাকে জানতে হয়েছে এখানে। চলো বলো। বলো অপশান 2 যারা বলেছো 20টি, মাথা রাখবে 20টি স্বর্ণপদক জিতেছে। কেমন? চলে আসি, দেখো আজকে শেষ প্রশ্নটা কি বলছে দেখো। বলছে যে কোন দেশ 7ই মার্চ 2024-এ ন্যাটোর 32তম সরকারি সদস্য হয়েছে? সুইডেন, ইউক্রেন, বেলারুশ না ফিনল্যান্ড, কোনটা বলো? সঠিক উত্তর কী হবে? সুইডেন, মাথা রাখবে। সুইডেন ন্যাটোর 32তম, এই কততম এটাও কিন্তু মাথা রাখবে, 32তম সরকারি সদস্য হয়েছে সুইডেন। ঠিক আছে, এই দেখো এই একটা জিকে সেট করে নিলে, এইভাবে তুমি 60টা সেট পাচ্ছ। 60টা সেট তুমি করবে, তার সাথে আমি তোমাদের 7টা শর্ট ছোট ছোট টপিক তুলে আলোচনা করে দেবো। তার মধ্যে আমি তোমাদের পিভিআরসি আসে প্রশ্ন, পার ডে 20টা করে প্রশ্ন আমি করাচ্ছি আপাতত। ঠিক আছে, সেগুলো তুমি একদম ডিটেলসে করাচ্ছি, সেগুলো তুমি করে নিলে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এক্সট্রা ক্লাস করাচ্ছি, 4টে ক্লাস তুমি জিকের জন্যই পাচ্ছ। 20 নাম্বারের পেছনে আমি এত জোর দিচ্ছি এই কারণেই, কারণ জিকেতে তোমাকে এবার কিন্তু 18-19টা ঠিক করতেই হবে, এরকম টার্গেট নিয়ে তোমাকে চলতে হবে। 18টা প্রশ্ন তো আমি করবই করব, সেইভাবেই তোমাকে পড়তে হবে। কারণ বস তোমাকে কিন্তু টার্গেট নিয়ে চলতে হবে। এবার কিন্তু তোমাকে 130 মানে 130 প্লাসের টার্গেট নিয়ে চলতে হবে কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আর ম্যাথ আর জিআই নিয়ে তো কোনো চাপ নিও না। ম্যাথের জি আমি যে টাইপগুলো দিচ্ছি সেগুলো প্র্যাকটিস করো। তাছাড়াও তুমি তো হচ্ছে ম্যাথের জন্য যদি অসুবিধা হয় আমার সঙ্গে মানে কি বলবো আর, তুমি আমাকে সেটা বলবে। আমি যে ক্লাসগুলো দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে বলবে। আর আমি একটা কথা বলি, তুমি শুধু একটা ওই হিন্দি অথবা তোমার হচ্ছে ইংলিশ, মানে বুঝতে পারছো, হিন্দি অথবা ইংলিশ, এখান থেকে যেন তুমি 10-12টা প্রশ্ন যেন তুমি সঠিক করতে পারো। ঠিক আছে, কারণ এখান থেকে একটু নাম্বার যদি তুমি না তুলতে পারো না, তাহলে কিন্তু 130 প্লাস হবে না। সেই জন্য বলছি আমি এখান থেকে তুমি 10-12টা সঠিক করার চেষ্টা করো। আমি তো এই ক্লাসগুলো করাই না হিন্দি ইংলিশ, এবার তুমি যেখান থেকে পড়ো সেখান থেকে একটু ভালো করে পড়ে নিও, কেমন? আর কোনো রকমের কোনো যদি সমস্যা হয় আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি তোমাকে তো ডেসক্রিপশনে দেখো আমি নাম্বার বলে দিয়েছি আমার, যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বারটাও আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সবাই ভালো করে পড়ো, রাখছি। জয় হিন্দ।